বসে মারা গেছে কুর্মিটোলা হসপিটালে। শুনলাম এত সুন্দর মৌত। লোকটারে আমি দেখছি, তার বাড়িতে খানাও খাইছি, আমি বেড়াইতেও গেছি। এত আমলি মানুষ ছিল, এত দিনদার মানুষ ছিল। আর হসপিটালের বেডের মধ্যে শোয়া, চেহারা শরীরে মনে হয় গোশত বলতে কিচ্ছু নাই, এত শুকাই গেছে। কিন্তু তার মৌতের লক্ষণ এত সুন্দর। ছেলেটা তো কোরআনের হাফেজ, আজকালায় চাকরিও করে, আমার মাদ্রাসায় ঢাকায় পড়ছে, আবার শিক্ষকতাও করছে। ও আমারে বলতেছে সকালবেলা গতকাল ফজরের পরে বলতেছে, হুজুর আমার আব্বা আমার কোলের মধ্যে ইন্তেকাল করছেন। আমি ওরে রাত্রে বলছি, গত রাত্রে সন্ধ্যার সময় আমি বলতেছি, যেহেতু হসপিটালে আছো, তোমার আব্বার অবস্থা যেহেতু ভালো না, আমার ভিডিও কল দিয়া দেখাইতেছে, দেখি নাকের মধ্যে পাইপ লাগানো। আমার বলতেছে, হুজুর আব্বা সুস্থ হবে, বাড়ি যাবে, কোনো আশা করা যায় না। আমি আপনার কাছে দোয়া চাই, আল্লাহ যদি হায়াত না থাকে, আল্লাহ যেন ঈমানের সাথে তার ওলি হিসাবে কবুল করেন। আমি যেই পদটা গ্রহণ করার জন্য পাগল হয়েছি, এই পদে কয়েকদিন আগে আমার চাইতে সম্মানী ব্যক্তি ছিল, আমার চাইতে জ্ঞানী ব্যক্তি ছিল, আমার চাইতে শিক্ষিত ব্যক্তি ছিল, আমার চাইতে গ্রহণযোগ্য ব্যক্তি ছিল। আজকে তিনি কবরে শোয়ার কারণে এই জায়গাটা শূন্য হয়েছে। এখন আমি এই জায়গায় যাওয়ার জন্য পাগল পাড়া। এই জায়গা তো আমাকেও একদিন এই জায়গা শূন্য হয়ে যাবে, মানুষ আমাকেও কবরে নিয়ে রাখবে। তাহলে ওই জায়গায় যাওয়ার জন্য আমি কেন পাগল হইলাম? আমার তো পাগল হওয়া উচিত ছিল এমন এক জায়গায় আমি যাব, যেই জায়গা থেকে আমাকে আর কোনোদিন বের হওয়া লাগবে না। কথা বলেন ঠিক না? কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। ও আমার ভাইরা, দুনিয়ার দিকে নজর কমাইয়া আখিরাতমুখী হওয়ার চেষ্টা করি। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা প্রাণী যারা জীবন নিয়ে দুনিয়াতে এসেছি, রূহ নিয়ে যারা দুনিয়াতে এসেছি, একবার জন্মগ্রহণ করেছি, দুনিয়াতে এসেছি, প্রত্যেকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। ও আমার যুবক ভাইরা, একটু মৌতের খেয়াল যদি করতে পারতাম। আল্লাহর হাবিব বলেন, আল্লাহর হাবিব বলেন, কোন ব্যক্তি যদি দৈনিক 20 বার, বলেন না কতবার, যদি কেউ দৈনিক 20 বার মৌতের কথা স্মরণ করে, আল্লাহ পাক তাকে শহীদ দরজা দান করবেন। ও আমার বন্ধুরা, মর্যাদা কত বেড়ে যাবে। কারণটা কি রে ভাই? 24টা ঘন্টার মধ্যে আমি যদি 20 বার মৌতের কথা স্মরণ করতে পারি, আমার যদি 1 ঘন্টা পর পর, আধা ঘন্টা পর পর, 15 মিনিট 20 মিনিট পর পর, এত সময় এত কাছাকাছিও লাগে না। আমি সকাল থেকে শুরু করিয়া দুপুর পর্যন্ত যদি 2-4 বার মাঝে মাঝে একটু মৌতের কথা স্মরণ করতাম, রাত্রে ঘুমাইতে গিয়া আমার যদি স্মরণ আসতো, আল্লাহ আরামের বিছানায় শুইলাম, কালকে সকালবেলা ভোরবেলা আমি উঠবো, ফজরের আজান হবে আমি উঠবো, এটা আমার আশা। কিন্তু হতে পারে এই শোয়া জীবনের শেষ শোয়া, সকালবেলা এই বিছানা থেকে ওঠার ক্ষমতা আমার নাও থাকতে পারে। এমন একটা ভয় যদি দিনের মধ্যে আসতো, তাহলে রাত্রে বৈশা পরিকল্পনা করতে পারতাম না আগামীকাল সকালে কারে ধরবো, কারে গন্ডগোলের মধ্যে, পেছের মধ্যে ফালাইব, আমি কারে মামলার মধ্যে ফালাইব, আমি কারে গিয়া সাহায্য করব, কারে আমি সোজা করব, কারটা দখল করব, কারটা ভোগ করব। এই পরিকল্পনা দিনের মধ্যে আসতেই পারতো না যদি আমার মৌতের কথা খেয়াল করিয়া ঘুমাইতে পারতাম। কথা বলেন ঠিক কিনা? আবার সকালবেলা যখন উঠি, আল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আমি ঘুম থেকে উঠা যদি দোয়া পড়িয়া খেয়াল করতে পারতাম, আল্লাহ এই ঘুমের থেকে সজাগ হওয়া আমার কোনো বাহাদুরি না, আমার কোনো ক্ষমতা না। আল্লাহ তুমি যদি আমাকে ঘুম থেকে না উঠাইতা, তাহলে এই ঘুমের থেকে আমি আর উঠতে পারতাম না। ঘুম আর মৃত্যু তো প্রায় একই কথা, প্রায় সমান সমান। কথা বলেন ঠিক কিনা? ও আমার দোস্ত, আমার ভাইয়েরা, যদি আমি সকালবেলা খেয়াল করতাম, হে মন তুমি এখন
উঠছো, আল্লাহ তোমাকে ঘুমের থেকে সজাগ করে সুস্থ শরীরে উঠাইছেন, কিন্তু সারাদিন পর আবার তুমি রাত্রবেলা এই বিছানায় ঘুম যাইবা এমন গ্যারান্টি তোমার নাই। তাহলে সারাদিন ভর আমি চলতাম, আমার জবানতে একটা মিথ্যা কথা বের হইতো না, আমার জবানতে মিথ্যা সাক্ষী বের হইতো না, আমার হাত দ্বারা কোনো অন্যায় কাজ হইতো না, আমার পায়ের দ্বারা কোনো অন্যায় কাজ হইতো না। যেহেতু আমার সন্ধ্যা পর্যন্ত হায়াতের কোনো গ্যারান্টি নাই, তাহলে আমি আমার হাতের দ্বারা কেমনে গুনার কাজ করব, পায়ের দ্বারা কেমনে গুনার কাজ করব, আমি মানুষের উপরে কেমনে জুলুম অত্যাচার করব, আমি আরেকজনকে ঠকাইয়া কেমনে খাইব, এরকম ভয় ভিতরে আইসা অটোমেটিক গুনার থেকে বাঁচা আমাদের জন্য সহজ হয়ে যাইতো। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের মধ্যে মৌতের ভয় নাই, চিন্তা নাই। এ যুবক ভাইরা, আমরা মনে করি দুনিয়াতে আসি মারা যাব, যে কোনো সময় মারা যাব, আমাকে একটা গর্ত কইরা কবর নামক গর্তের মধ্যে রাইখা মানুষ মাটি দিয়ে রাখবে, কয়েকদিন পর মাটির সঙ্গে মিশে যাব, এই তো আমার জিন্দেগি। আর কি যে কয়েকদিন বাঁচি একটু আনন্দ ভর্তি করি, এটা থাকে আমাদের টার্গেট। মনে রাখো দোস্ত, মৃত্যুটা এত সস্তা ভাবিও না, মৌত যে কি কষ্ট মৃত্যু যে কি কষ্ট আমরা বুঝি না। আল্লাহ, এ যুবক ভাইরা, মনে মনে ভাবি এখনো লম্বা সময় আছে, এত তাড়াতাড়ি কবরে যাব না, কখন যে মৌতের বিছানায় শুইবা। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ইদা জা আজালুহুম লা ইস্তাগফিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আমার ইচ্ছা মোতাবেক মৌত হবে না, আমার ইচ্ছা মোতাবেক আজরাইল আসবে না, মালাকুল মৌত আসবে না। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ইদা জা আজালুহুম লা ইস্তাগফিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। বান্দা, তোমার জন্য আমি আল্লাহ যে সময় নির্ধারণ করে রেখেছি, ঠিক সময় মতো মালাকুল মৌত তোমার সামনে হাজির হয়ে যাবে। এক মুহূর্ত আগেও মৌত হবে না, এক মুহূর্ত পরেও মৌত হবে না। আল্লাহ, এ যুবক ভাইরা, আজকে শয়তান ভিতরে ধোঁকা দিয়া মসজিদে যাইতে দেয় না, নামাজে যাইতে দেয় না। এত তাড়াতাড়ি নামাজ পড়বি, মানুষ কি বলবে? এত তাড়াতাড়ি দাড়ি টুপি ধরবি, তোরে দেখতে কেমন দেখা যাইবে? এই বয়সটা না একটু পাগলামি করার বয়স। এটা নফসে আমারে ধোঁকা দিতেছে, বন্ধুরা ধোঁকা দিতেছে, শয়তান আমারে ধোঁকা দিয়া পরামর্শ দিয়া মালিকের হুকুম মানা থেকে দূরে রাখতেছে। আমি আমার যুবক ভাইদেরকে বলবো, যুবক ভাইয়েরা, যখন অনেকে হাইসা হাইসা বলো, হুজুর এই বয়সে এত তাড়াতাড়ি কি দরবেশ হয়ে যাব, ওই সময় তুমি একটু চিন্তা করো, আমার এলাকার মধ্যে কোন যুবক দুনিয়া থেকে বিদায় হয়েছে কিনা, আমার সাথীরা কেউ দুনিয়া থেকে বিদায় হয়েছে কিনা। আহারে, একত্রে যাদের সঙ্গে চলছিলাম, একসাথে যাদের সঙ্গে চা খেয়েছিলাম, একসাথে কত নাস্তা করেছিলাম, একত্রে কত জামাতে নামাজ আদায় করেছিলাম, একই সাথে গাড়ি দিয়া যাদের সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে গিয়েছিলাম, আজকে আমার সেই সাথীরা এক এক করে সব কবরে চইলা গেছে, এক এক করে দেখি সব কবরে যাইতেছে। আমার সাথী ভাই যাদের সঙ্গে প্রাইমারি স্কুলে পড়েছিলাম, আমার এমন সাথী আজ কবরে শুয়ে আছে। আল্লাহ, আমার মাওলা আমাকে বাঁচায় রাখছেন, এখন পর্যন্ত আমাকে বাঁচায় রাখছেন, এটা আমার জন্য বড় নেয়ামত। কত বাচ্চা দুনিয়াতে আইসা, কত বাচ্চা দুনিয়াতে আইসা 2-1 বছর পর, এ দোস্ত বাংলাদেশের উল্লেখযোগ্য একজন বক্তা, সেদিন দেখলাম মোবাইলের মধ্যে মাত্র 1 বছরের একটা সন্তান, 1 বছর বয়স তার ছেলেটা দুনিয়া থেকে বিদায় হয়েছে। আহারে, 1 বছরের বাচ্চা, একজন আলেম, একজন ওয়াইজ, তারই সন্তান মাত্র 1 বছর বয়স। 1 বছরের বাচ্চা, মাঝে মাঝে মোবাইলের মধ্যে দেখা যায় কত সুন্দর ফুটফুটে চেহারা, 5 বছর, 10 বছর বয়স, 7 বছর বয়স, 4 বছর বয়স, 2 বছর বয়স। গতকালকে মনে হয় আমি দেখলাম মোবাইলের মধ্যে এক ব্যক্তি তার একটা ছেলে এবং মেয়ে নিয়া রওনা দিছে মাদ্রাসায়, প্রতিষ্ঠানে নিয়ে যাইতেছে। রোড, এই রোড পার হইয়া
কি জিন্দেগি। বাসা থেকে বের হইল, বাচ্চাদেরকে প্রতিষ্ঠানে দেয়, মাদ্রাসায় নিয়া উনি দিয়া আসবে। আর আজরাইল কেমনে আইসা দোনোটা বাচ্চা। আল্লাহ, হে যুবক ভাইরা, কোন কোন বাচ্চা দুনিয়াতে আসে, দেখা যায় কয়েকটা ঘন্টাও যায় না, এর মধ্যে আবার ওই বাচ্চা মারা যায়। এমন ঘটনা আছে, দুনিয়াতে আসছে, একটু কান্নার আওয়াজ হয়েছে, এরপর সাথে সাথে মারা গেছে। আবার কত ঘটনা আমাদের এলাকার মধ্যেও আছে, সন্তান ভূমিষ্ঠ হয়েছে, কিছুক্ষণের মধ্যে তার মা দুনিয়া থেকে বিদায় হয়েছে। এই সন্তান এখনো পয়সা আছে, বড় হয়ে গেছে। ও আমার দোস্ত, তাহলে কোন আশায়? তোমার এখনো বয়স হয় নাই, সময় হয় নাই, তুমি এখনো মালিকরে চিনতে পারলা না, এখনো মালিকের সাথে সম্পর্ক করতে পারলা না। আমি আমার সব যুবক ভাইদেরকে বলবো, আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সারেন্ডার হয়ে যাও। জীবনে যা পাগলামি করছি আর করব না। যদি ইমানদার হয়ে মওতের বিছানায় শুইতে না পারি, আল্লাহু আকবার, ওয়া জাআত সাকরাতুল মাউত বিল হক, মওতের থেকেই তো আযাব শুরু হয়ে যাবে। আল্লাহু আকবার, কি যে কষ্ট। আল্লাহর হাবিব বলেন, মানুষের জান কবজের সময় কি যে কষ্ট হবে। আল্লাহ, এ পর্দার আড়ালের মা বোনেরা, এ পর্দার আড়ালের মা বোনেরা, আমার মাওলার সঙ্গে সম্পর্ক লাগাও। দুনিয়ার জিন্দেগি কিছু না। আশপাশে দেখা কেন আমাদের একটু ভিতরে ধাক্কা লাগে না? একটা বাড়ির মধ্যে কত জমজমাট ছিল, প্রত্যেকটা ঘরের মধ্যে মানুষ, পুরা বাড়িটা ছিল জমজমাট। আজকে চোখের সামনে দেখি সেই বাড়ির মানুষ এক এক করে মারা যাইতে যাইতে এখন বাড়িটা একেবারে বিরান বাড়ির মতো হয়ে গেছে। কারো কারো বাড়ির মধ্যে কোনো মানুষই নাই, শুধু ঘর পড়ে আছে, ভিটা পড়ে আছে। ও আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার পর্দার আড়ালের মা বোনেরা, তাহলে কিসের জন্য দুনিয়ার পিছনে পড়ব? আমার মাওলার সাথে আমার সম্পর্ক করা লাগবে। আল্লাহু আকবার, মওতের সময় কেমন কষ্ট হবে আমি যদি আল্লাহকে চিনতে না পারি, আল্লাহর সাথে সম্পর্ক করতে না পারি, মদিনাওয়ালার সাথে সম্পর্ক করতে না পারি, তাহলে আমার মওতের সময় থেকে আযাব শুরু হয়ে যাবে। ও আমার দোস্ত, আল্লাহর হাবিব বলেন, শোন, ও আমার উম্মতেরা শোনো, একজন নাফরমানের জান কবজের সময় কেমন কষ্ট হবে। একটা বকরি জবাই ছাড়া জিন্দা অবস্থায় এই বকরিটার যদি চামড়া আলাদা করা হয়, তার যেই পরিমাণ কষ্ট হয়, ও আমার মুরব্বীরা, আমার যুবক ভাইরা, কত মানুষের মৃত্যুর সময় দেখা যায় মুখ দিয়া ফেনা বের হয়ে যায়, চোখ উল্টাইয়া যায়, জিহ্বা বের হয়ে যায়। আল্লাহ, শোয়া অবস্থায় ঘাড় মনে হয় যেন ভেঙে যায়, এমন ভাবে জ্বালা যন্ত্রণা, কি যে একটা হালত হয় দেখার মতো না। আবার কিছু মানুষ দেখা যায় কত আরামসে ঘুমায়, আহারে একবারে সোজা অবস্থায়। ও আমার ভাইরা, একজন বড় বুজুর্গ মানুষ উযু করতেছে বৈশা বৈশা। আল্লাহ, অনেক ভাইরা মোবাইলে দেখছেন মওত কারে কয়। অনেক বড় বুজুর্গ একজন আলেম বসে বসে ওযু করতেছে, একজনে ওযু করাইতেছে, অসুস্থ মানুষ, ওনার ওযু করা শেষ, কায়তয়া পইরা গেছে, সাথে সাথে দুনিয়া থেকে বিদায়। কত সুন্দর মওত! গতকালকে আমার এক ছাত্রের আব্বা দুনিয়া থেকে বিদায় হয়েছে, তার জানাজায় গেলাম। ও দোস্ত, ঢাকায় বসে মারা গেছে কুর্মিটোলা হসপিটালে। শুনলাম এত সুন্দর মওত, লোকটারে আমি দেখছি, তার বাড়িতে খানাও খাইছি, আমি বেড়াইতেও গেছি। এত আমলি মানুষ ছিল, এত দিনদার মানুষ ছিল। আরে হসপিটালের বেডের মধ্যে শোয়া, চেহারা শরীরে মনে হয় বস্তু বলতে কিচ্ছু নাই, এত শুকাই গেছে, কিন্তু তার মওতের লক্ষণ এত সুন্দর। ছেলেটা তো কোরআনের হাফেজ
আমি ওরে রাত্রে বলছি, গত রাত্রে সন্ধ্যার সময় আমি বলতেছি, যেহেতু হসপিটালে আসো, তোমার আব্বার অবস্থা যেহেতু ভালো না, আমার ভিডিও কল দিয়া দেখাইতেছে, দেখি নাকের মধ্যে পাইপ লাগানো। আমার বলতেছে হুজুর আব্বা সুস্থ হবে, বাড়ি যাবে, কোনো আশা করা যায় না। আমি আপনার কাছে দোয়া চাই, আল্লাহ যদি হায়াত না থাকে, আল্লাহ যেন ঈমানের সাথে তার ওলি হিসাবে কবুল করেন। এই ছেলেটা সন্ধ্যার সময় আমার কাছে দোয়া চাইল। আহারে দোস্ত, রাত্র 4:30টার সময় তার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। সে আমারে বলতেছে হুজুর আমার আব্বা আমার কোলের মধ্যে ইন্তেকাল করছে। আমি সারা রাত বৈশা বৈশা বাবার পাশে সূরা ইয়াসিন তেলাওয়াত করছি, আমার তার পাশে বৈশা কলেমার তালকিন হয়েছে। হুজুর আমি তাকে তওবা করাইতেছি, আমার আগে আগে দেখি আমি তারে পড়াইতেছি, আমার আব্বা আমার আগে আগে ইস্তেগফার করে। এমন কি মওতের কয়েক মিনিট আগে এই অবস্থায় হসপিটালে, এত অসুস্থ অবস্থায়, তার হুঁশ জ্ঞান একটুও যায় নাই, পুরা জ্ঞানের দিক থেকে পুরাপুরি ঠিক ছিল। তাই জানা যায় গেছি বড়, তার ভাইও বলতেছে, ছোট ভাই বলতেছে আমার ভাই এতদিন হসপিটালে, এতদিন অসুস্থ, হুজুর আমার ভাইয়ের কোনো জ্ঞান একটু এদিক সেদিক হয় নাই, পুরা হুঁশ ছিল। উনি ইন্তেকালের কয়েক মিনিট আগেও নাকি আল্লাহ তাআলার কাছে দোয়া করছে। ও আমার ভাইরা, নিজের গুনাহের জন্য ইস্তেগফার করিয়া মালিকের কাছে দোয়া করিয়া কিছুক্ষণ পর দুনিয়া থেকে বিদায়। কত সুন্দর মত। কালকে গেছে বড়, যখন ছেলেটা আমারে জড়াইয়া ধরে কান্দে, আমি বলছি একটু কান্না করবা না, মওত তো হবে, দুনিয়া থেকে যাওয়া তো লাগবে। এইরকম মওত কয়জনের ভাগ্যে জুটবে? ও আমার যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, দুনিয়া থেকে বিদায় তো হবে, কামনা করা আল্লাহ ঈমানদারের মওত চাই, তোমার ওলিদের মৃত্যু চাই। ও আল্লাহ, খাঁটি গোলাম হইয়া কবরে যাইতে চাই। আল্লাহর হাবিব বলেন, একটা বকরি জবাই করা ছাড়া তার চামড়া আলাদা করলে এই বকরিটা যে পরিমাণ কষ্ট হয়, একজন নাফরমানের জান কবজের সময় তার চাইতেও বেশি কষ্ট হয়। আর যদি বন্ধু আল্লাহ ওয়ালা হইয়া, আহা ঈমানদার হইয়া, খাঁটি মুসলমান হইয়া, মালিকের সাথে সম্পর্ক তৈয়ার করিয়া যদি কবরে যাইতে পারি, আমার যাওয়ার লক্ষণটাই এমন হবে। মিসাল দিয়ে বলা হয়েছে, একটা ছোট বাচ্চা মায়ের কোলে দুধ খায়, এ বাচ্চাটা দুধ খাইতে খাইতে বাচ্চাটা ঘুমাইয়া যায়। ঘুম যাওয়ার পরে মা দুধের বোটা দুধের বাচ্চার মুখ থেকে সরাইয়া ফেলায়। আমি এখন খাদেম হব, মসজিদের কাজ করবো, নিজে মসজিদে গিয়ে আল্লাহর গোলাম হব। কথা বলে ঠিকই না? যদি আল্লাহ কবুল করেন এমনটা হতে পারে। এমনটা যদি হতে পারি, আল্লাহর বদলে হাসরের ময়দানে আরো সে নিচে ছায়া পাবো। আল্লাহ পাক আমাদেরকে মসজিদের সাথে সম্পর্ক রাখা, ইনসাফ ওয়ালা নেতা হইয়া, ইনসাফ ওয়ালা নেতা হইয়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যুবক মানুষগুলো ওটা আমলি জিন্দেগি, যুবক বয়সে পুরাপুরি আমলি জিন্দেগি গঠন করিয়া কবরে গিয়া হাসরের ময়দানে উঠা আরো সে নিচে ছায়া পাইয়া সরাসরি জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক। সকলে বলি আমিন।